এত অবসর করে তুমি একাটা তোমার মেয়ে ময়না ময়না ময়নার যখন আমি আনতে গেছিলাম তুমি তো ময়নারে হাতে দেওয়া নাই তাহলে আমার এসব কি আমি তোমার সম্পদ রক্ষা করতে পারি নাই তুমি তোমার সম্পদ ভুল জানাও ময়না ময়না আমার লোক বার্গেনিং করস হ্যাঁ এই সবাই জানে আমি কাবিলা বিনা স্বার্থে কারোর জন্য কিচ্ছু করি না হ্যাঁ আমার স্বার্থটা আমি ঠিকই হাসিল করে নিই আমার পাওনা আমি ঠিকই বুঝাই লই এই কম করছি রে এই আমি কি কম করছি হ্যাঁ তোর মাইয়ারে খাওয়াই আমি পড়াই আমি তেল সাবান কাপড় চোপড় যা লাগে সব দিই আমি আমার রুমের ভিতরে থাকে আমার ঘরের ভিতরে থাকে আমার চোখের সামনে দিয়ে গুড়গুড় করে তোর মাইয়ার ভিতরে আমার ঠাস আছে না এই আমার চাওয়া পাওয়া আছে না আমারটা আমি পূরণ করতে গেছি আর তুই সরাই লয়ে গেলি তোর মাইয়ারে যা লয়ে যা আমি তোর লাগিয়া কি না করছি হ্যাঁ তোরে এত কিছু দিছি তোর জামাইরে টাকা পয়সা দিছি তোর দামি দামি সোনা গহনা সবকিছু দিছি লোভে পড়ে তুই আমার কাছে আইছস হ্যাঁ খালি আইছস তোর মাইয়েরও সেম দিলাম অহন ধরতে গেছি আর আমার দোষ হয়েছে না তোর মাইয়ের ফেরত দিয়াবি ফেরত দিয়া আমি তোর মাইয়ের কিচ্ছু কম তোরে তালাক দিয়ে দেবো আমি তোরে তালাক দিব শাল্লাহ মেজাজটা কি পরিমাণ খারাপ লাগে কি পরিমাণ খারাপ লাগে হ্যাঁ মানে আমি তোর মার কাছে অনেক দিন গেছিলাম তোরে আনতে কিন্তু তোর মা তোরে আনতে দেয় নাই আজ কেন তোরে আমার কাছে দিয়ে আইসে রে মা কেন দিয়ে আইসে তার আগে তুমি কও আব্বা তোমার সংসার কেন ভাঙছিল ও আমার সংসার মানুষ না আচ্ছা ব্যবসায় লস লাভ আছে আজকে লস হইলে কালকে লাভ হতে পারে এতে মন খারাপের কি আছে কি বুঝলাম পুরুষ নাকি ঘোরাও পাশে আছি সবসময় আছি তো ঠিক আছে তোর কথা সব ঠিক আছে এই পাঁচশো টাকা দাও আমারে তুমি তো জানো আমার ব্যবসায় আমার টাকা লস করছে আর এই মুখ টাকা পাচ্ছি না এই শুনো আমি এগুলো বুঝি না যখন যে নোটা কি তোমার বলে দেই না আমার এই মুহূর্তে 1000 টাকা দরকার এখন দাও চিনা দাও ঠিক আছে তুমি সিনোটা সময় বলে গেছো তুমি তো বুঝতে পারো টাকা আছে কি না এটা তুমি না যদি বুঝতে পারো এত কিছু আমি বুঝি না আমার এই মুহূর্তে টাকা চাই তুমি এই মুহূর্তে আমার টাকা দিও তুমি পাগল বানালে বা তুমি দেখতেছ আমার কাছে টাকা নাই আবার টাকাটা দিমু কোথা থেকে তুমি বুঝো না দেখো তুমি আমার সাথে ঝগড়া করো না ঠিক আছে সামান্য কিছু টাকা চাইছি বেশি কিন্তু চাই নাই 5000 টাকা তুমি কই থেকে দিবা আইনা দাও তারপর মানে কি আরে ভাবি আমি আর কি জন্য বসছিস না বেশি তো চাই নাই ভাবি কত টাকা লাগবে 5000 এই 5000 টাকা কোন টাকা হলো হয় তুই বুঝিস না আচ্ছা ভাবি দেখতেছিস আমার মনের কাছে টাকা নেই ও শান্তির মধ্যে আছে হ্যাঁ শান্তির মধ্যে আছে এই লোন 5000 বেশি আছে আপনি খরচ করুন ওর কাছে আমি টাকা চাইলে ও শান্তি মনে করে ঠিক আছে টাকা দিও আমার টাকা দিব না আরে ভাবি বাদ দেন না টাকা দিছি আপনি গিয়া গহনা নিয়ে আসবেন আরে বাদ দেব কি ওর কাছে টাকা চাইলে ও এরকম করে তাই না টাকা থয়ে আমার অভাব দেখাইবো এই কইবো সেই কইবো টাকা দিতে চাইতো না এই অভাবের কারণে মেয়েদের আমি বাপের বাড়ি রেখে আইছি জানেন ওইগুলো সব সময় করে দোস চলো তো পরিবার বলছে টাকা দেওয়ার টাকা দেয় কিনা চলো করে টাকা চাইলে টাকা দিতে চাইতো না এই কাহিনী কইলা আমার সাথে নাটক করবো টাকা দিব না কেন যে তুই শুধু সবকিছু তর্ক জড়াস আমি বুঝি না আচ্ছা ব্যবসায় লাভ লস হতেই পারে এটা রাগ করার কি আছে সারাক্ষণ দেখা দো কেনাকাটা এটা খুব এটা এই সময় নাই সময় না বুঝতে পারছি বিষয়টা তুই বারবার ব্যবসায় লস খাচ্ছিস তোর মাথাটা গরম থাকার কথা স্বাভাবিক কিন্তু তারপরে ভাবি তোর বউ তো সংসার করে তার প্রয়োজন মানে যেটা দরকার সেটা তোর বলবে না ঠিক আছে বলতে ঠিক আছে কিন্তু আমি বুঝতে বলছি আমার কাছে এই মতো আসছে কি আসলে বুঝতে পারছেন আমার সংসার করতেছে না তারপরেও তর্ক করাটা ঠিক নয় টাকা নেই একটা সময় টাকা হয়তো হয়ে যাবে আর আমি তো আছি নাকি কোনো কিছু দরকার পড়লে টুকিটাকি যা লাগে আমাকে বলবি এতে ভাবি সে তর্ক করা কি আছে আমার সামনে তর্ক করলি ভাবি লজ্জা পেল না বিষয়টা কেমন না কথা ঠিক বলছিস আমি তোর বড় হাতে আসছি এখন আই শোন তুই তো এই করিমের কাছে যাবি টাকা আনতে তাই না ঝামেলা করবি না কিন্তু এমনি তোর ব্যবসায় লস টাকা পয়সা নেই কাছে আমি জানি টাকা চাবি না দিলে হয়তো মাথা হট হয়ে যেতে পারে হ্যাঁ তর্ক করবেন তর্ক করলে মানুষ হেরে যায় ভালো করতে পারে না ভালো হয় না সুন্দর মতো কথা বলে বুঝিয়ে টাকাটা দিলে দিল না দিলে ডেট নিবে কোন জায়গায় দিবে সেটা শুনে বুঝে আসবে হ্যাঁ তাহলে তুই যা আমি যাবো একটু ওই বাবুলের কাছে
বাবুল কেমন জানে জানিস না, এই যে সবাইকে উপকার করি টাকা টোকা দিয়ে বুঝি, টাকা নেওয়ার সময় তো ভাই ভাই একেবারে দেন, এই সেই ফেরত দেবো, এই করবো, এই দুদিন পরে এই বাহানা সেই বাহানা, এই হয়েছে ওই হয়েছে, মানে মানুষের আর অশান্তি কোনো শেষ নেই। আচ্ছা কথা বাড়িয়ে লাভ নেই, তোর মন মেজাজ খারাপ আছে, তুই তাহলে যা কর্মের কাছে যা। যা ঠিক আছে, তুই কর্মের কাছে যা না জাহান্নামে যা, আমি একটু শরবত খেতে চাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম কবির। ওয়ালাইকুম আসসালাম। আমি তো তোমার কাছে দিয়েছিলাম। আমার কাছে কেন ভাই? তুমি এটা কোন ধরনের কথা বললা? তুমি আমার কাছে টাকা নিছো, টাকাটা দিবা না? ও আচ্ছা আচ্ছা, আমি জানি ভাই আপনি আমার কাছে টাকাগুলো পাবেন। তো ভাই আমি একটু বিপদে আছি, আমার মুরগির ফার্মের যা মুরগি আছে সব বিক্রি করে দিছি, কিন্তু যার কাছে বিক্রি করছি সে বলছে 7 দিন পরে টাকা দিবে। আপনি আমাকে 7 দিন সময় দেন ভাই। দেখো, তুমি টাকা নিছো, তুমি 7 দিন সময় চাইছো, ঠিক আছে, আমার সংসারে টাকা পয়সা অনেক ঝামেলা, তুমি দয়া করে টাকাটা আমার দিয়ে দিবা। সব জানি আপনি অনেক বিপদে আছেন, অনেক কষ্টেও আছেন, কিন্তু আমার দিকটা একটু বুঝুন। আমার মুরগিগুলো আসলে বিক্রি করে দিয়েছি, কিন্তু 7টা দিন পরে আপনার টাকাটা আমি পরিশোধ করে দেবো। ভাই আপনার টাকা আমি সবই পরিশোধ করে দেবো, কিন্তু একটা কথা বলি ভাই, আপনার বন্ধু কাবিলে আছে না, ও কিন্তু মানুষটা খুব ভালো না, খুবই খারাপ। আপনি যতটুকু পারেন ওরে এড়িয়ে এড়িয়ে চলেন, তাহলে ভালো হবে আপনার জন্য। এই কি কও তুমি? আমার বন্ধু কাবিলার সম্বন্ধে তুমি উল্টাপাল্টা কথা কও। এই লোকটা, যে লোকটা আমার বিপদের সময় হেল্প করতেছে, তুমি তার উল্টাপাল্টা কথা আমার সামনে কও? তুমি কাছে ঠিক করো নাই। আমি তোমার বলছি 7 দিন তোমার টাকাটা দিয়ে দিবা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ভাই বুঝবেন বুঝবেন। আরে ডার্লিং, ওই বলো তোরা কই রেখে আসছো? আরে বড়দের কথা বলো না, ওই বড়টাকে টাকা আনতে পারিস, ওইখানে গেছে যাক, ওইখানে গিয়ে যা খুশি করুক। এই তুমি যে অভিনয়টা করলা, আরে বাবা অসাধারণ, এমন অভিনয় করলা যেন আমাকে চেনোই না। আর তুমি তুমি ওর সামনে টাকা গুলো কিসের জন্য দিছো আমাকে? আরে বাবা কিসের জন্য টাকা দিছি জানো? তোমরা তো ঝগড়া শুরু করেছিলে, তর্কে জড়িয়েছিলে, হ্যাঁ, টাকা দিয়ে পরিবেশটাকে স্বাভাবিক করলাম। ম্যানেজ করতে হয় না, তুমি বোঝো না কেন? ম্যানেজ করলাম, মেনে। এই এসব ঝামেলা ভালো লাগতেছে, চল আমরা পালিয়ে যাই। কেন পালাবো কেন? ওর সামনে দিয়ে আমরা দুজনে হাত ধরে চলে যাবো, ও দেখবে। পালাবো কেন? তুমি বরঞ্চ ঠিক বলেছো, তুমি ইচ্ছাকৃত ভাবে বলেছো তুমি এখান থেকে চলে যাবে, সংসার করবে না, সংসারে থাকবে। এখন যদি তুমি আর আমি দুজনে একসাথে পালিয়ে যাই বা তোমাকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাই, তাহলে গ্রামবাসী, প্রতিবেশী সবাই জানবে, আমার বন্ধুও জানবে তুমি তোমার ইচ্ছা মতো চলে গেছো, আমার কোনো দোষ হবে না, তাই না? এই ইচ্ছা করছে তোমাকে মজা করবো না, এখন না, এখন দেখছো না কত ঝামেলা হচ্ছে ওর সাথে। ঝামেলা বাড়ছে, ওইসব ঝামেলা টামেলা মানি না, আমার যখন মন চাইবে। আরে এখন পাগলা হলো না, এখন চলে যাও। আর এই বড়টাকে ম্যানেজ করে আসলাম, মজা করবো। এখনই চলে যাবো, সাথে আমার টাকা নিয়ে ঝগড়া হয়েছে না, এখনই দেখে চলে যাবো। এখনই চলে আসবো। যাতে মাথা তালে, ঠিক আছে? আচ্ছা ওকে, আমি দেখে নেব, কিন্তু তুমি আমার আছো, আমার কোনো ভয় নেই, আমার কোনো সমস্যা নেই, তাই না? চলে যাও, ও যখন তখন নাস্তা করতে যাবে। যদি আইসা দেখো তুমি আমার কাছে, পরে অন্য মাইন্ডটা নিয়ে চলে যাবো, ঠিক আছে? ঠিক আছে, বেশি বোঝার প্রয়োজন নাই, তুমি যা বলছি তাই করো। তোমরা চাইছে কাজ থাকার থাকি না। চলে যাও না। আচ্ছা ঠিক আছে, পরে আসবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, পরে আসো। এই রাম ছাগল যে কখন আইব। ওয়ালাইকুম আসসালাম। কি রে কবির, কেমন আছো? ভাই ভালো না ভাই? হ্যাঁ শুনছি 10 মানে যে লস খাইছো, মন মেজাজ খারাপ। শোন, ব্যবসায় লাভ লস এগুলা থাকবেই, মানুষের জীবনে উত্থান পতন থাকবে, এই না চিন্তা করে লাভ নাই, ঠিক হয়ে যাবে। ভাই চিন্তা করি না, তো বলতে জানেন ব্যবসা না থাকলে আপনার অবস্থা ভালো না, আমার সংসার থেকে হবে, কারণ আমি একদম পথের ফকির হয়ে গেছি। পথের ফকির যদি আল্লাহ করে, আবার তো আল্লাহ ঠিক করবে। শোন একটা বিষয়, ওই যে কাবিলা আছে না তোর বন্ধু? হ্যাঁ ভাই কাবিলা, ওই কিন্তু একটা বদমাইশ তোর পিছে পিছে করে কোন সর্বনাশ জন্য তোর করে, বুঝছস? এই বিপদে কাবিলা ছাড়া আমার পাশে কেউ নেই ভাই, কাবিলা খারাপ, এটা আপনি কি করতেছেন ভাই?
ও কাবিলা যে কত ভালো আর কত খারাপ সময় হলে পরে বুঝবি। কাবিলা বিপদের জন্য 4-5 টাকা হেল্প করতে 2-4 টাকা দিচ্ছে, তো এই জন্য কাবিলাটা ভালো মনে হইতেছে। ও যে সময় সামনে দিয়ে সুই হয়ে ঢুকায় ফাল হয়ে বাড়াইবো, পরে বুঝবি। এই দুই সময় ভাই কাবিলা ছাড়া আমার পাশে কেউ নাই, আর আমার কাবিলা বলছেন খারাপ। ঠিক আছে বলেন, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যা। কেমন বলদ পোলাপান, শয়তান চেনে না। আসলে তুই তো ব্যবসায় লস খাবি, এটা বলদ এই জন্য লস খাইছ। ভালো মন্দ মানুষ বুঝিস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে কাবিলা, তুই কই গেছিলি রে তোরা? ভাই একটু কবিরের কাছে গেছিলাম, কবিরের বাড়ি। কবিরের বাড়ি গেছিলি মানে কবিরের বাড়ি গেছিলি তুই কি কোন ধান্দায়? কোন উদ্দেশ্যে? কোন উদ্দেশ্যে? বাইরে কি ধরনের কথা বলেন? আমার ধান্দায় কি আর উদ্দেশ্যে কি? হ্যাঁ হ্যাঁ, উদ্দেশ্য অবশ্যই একটা আছে। কবির আমার বন্ধু মানুষ, কবির আমার বন্ধু মানুষ। সে ব্যবসায় লস খাইছে, আমি তার বন্ধু হিসেবে তার পাশে দাঁড়ানো দরকার, তাকে সান্ত্বনা দেওয়া দরকার, তার পাশে দাঁড়াইয়া বসে কথা বলে আসতাম। এতে আপনার উদ্দেশ্য পাইলেন কি আর ধান্দা পাইলেন কি বলেন তো ভাই? স্বার্থ ছাড়া আজ পর্যন্ত কোনো দান্দা ছাড়া তুই কোনো কাজ করছিস? একটা কাজ, শুধু একটা কাজ আমার দেখাতো যে কাজটা তুই স্বার্থ দান্দা ছাড়া করছো। দেখ এই তো ভাই, ভাই আপনি সবসময় খালি গুজরামি বুঝেন, সবসময় খালি আমার নেগেটিভ পয়েন্টটা বুঝেন। কে ভাই আমি পজিটিভ করতে পারি না, খালি আমার খারাপ পয়েন্টটা দেন, ভালোটা দেখতে পারেন না। আর আমি স্বার্থ ছাড়া যাবো না কেন? হ্যাঁ স্বার্থ অবশ্যই আছে। কি স্বার্থ? আমার বন্ধু কবি, তার ভালো মন্দ দেওয়ার দায়িত্ব আমার। এইখানে আমার স্বার্থ। আপনি খারাপের কি পাইলে? ধরো আপনি খালি উল্টা পাল্টা কথা না। আসলে কি এক কথাই তুই ভাই বুঝলেন, আপনি আমার ভালো চান, আপনি আমার ভালোই বাসতে পারেন। শোন, যদি কবিরের সংসারের ভিতরে কোনো ঝামেলা লাগাইছিস, কবির এটা সুন্দরী বউ আছে, আর তোর যে চরিত্র খারাপের খারাপ, যদি ওর সংসারে কোনো ঝামেলা লাগাস আর যদি এটা প্রমাণ করতে পারি, তোর কিন্তু চান্দি থেকে একেবারে পারতালে থেকে চান্দি বন্ধ এমন পিডামু একদম কিন্তু নীল বানা ফেলামো। কথাটা মনে রাখিস, কারণ তোর আজ পর্যন্ত ধান্দা এবং ইছাড়া কোনো কিছু বুঝিনি আমি। আর তুই কবির রে বিনা স্বার্থে সাহায্য করতে যাবি বন্ধু, এইটা আমার শিখাবি? তোর দেখি তো আমার সন্দেহ মনে হচ্ছে, তোর দেখলে মনে হয় চোর চোর একটা বদমাইশ। বদমাইশ কোন জায়গার জন্য? ভাই থামেন, থামেন ভাই, বহুত কইছেন, আমার খারাপ কইছেন, গালি দিচ্ছেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার চরিত্র নিয়ে কথা কই না। আমার চরিত্র যে নেতারা কয় না ফুলের মতো পবিত্র, এইরকম। ওই যে আমি হাইট দেখে মানুষ উপকার করি, তো এটা আপনার চোখে সহ্য হয় না। আসলে আপনি কাউকে ভালোবাসতে জানেন না, মানুষ ভালো করতেও জানেন না, এর লেগে সবসময় আমার খালি খারাপ না। তার মানে তোর চরিত্র ফুলের মতো পবিত্র। বাহ বাহ বাহ, কি চরিত্রবান সন্তান রে, এলাকার চরিত্রবান যুবক। এই চরিত্র যেন ঠিক ফুলের মতো থাকে, যদি ফুলের মতো না হয় গন্ধ হয়, গোলাপ ফুলের গন্ধ রজনীগন্ধার গন্ধ যেন থাকে। আর যদি গবর ফুলের গন্ধ হয় একদম ফুল ফুল যে কেমন একটা কথা মনে রাখবি, কদুর ফুল অনেক সুন্দর, গন্ধ নাই, ওইটা ডাল দিয়ে বড়া বানা ভাইজে খায়। তুই তো কদুর ফুলের চেয়ে খারাপ, ভাইজে খাওয়া যায় না, তুই দুতরা ফল বদমাইশ কোন জায়গা তুই জানাস না। জান আমার 6 মিনিটের পেয়ে গেছি। আরে এরকম কত আমি পরামর্শ দিচ্ছি, ওই সময় আমি মানি না। উপকার করতে গিয়া কত বড় বার যদি এটা আমি ভাবতাম। কবিরের বউ, আমার বউ, আমার বউ, আমার বউ। দূর আপনি কি করবেন মিয়া? টাকা নারী যার কাছে আছে তার কাছে ক্ষমতা কারো বেশি নাকি? দুটোই আমার কাছে আছে, ক্ষমতা আমার বেশি। আপনি যান, কি করবেন কইরেন। টাকা পাইছো? না টাকা পাইনি। কি? শোনো, টাকা তো আমি করিমের বাড়িতে গেছি, করিম আমার কাছে 7 দিনের সময় নিয়েছে। লোকে তো সময় দিতে হবে নাকি? 7 দিনের সময় নিছে? এগুলো আমি কিছু মানি না, আমার এই মুহূর্তে টাকা চাই, তুমি টাকা নিয়ে দিবা। কিসের 7 দিনের সময়? হ্যাঁ আরে ভাই তুমি তো বুঝতেছো না, একটা লোকের কাছে টাকা পাইনি, সময় দেওয়া লাগবে নাকি? সময় ছাড়া লোকের কাছে মাল দিলে কি আমার টাকা আইবো? আমি এগুলা কিছু বুঝি না। তুমি টাকা দিতে পারো না, আমি তোমার সংসার করবো না। আমি এখন চলে তোমার বাপের বাড়ি। তুমি কি কর সংসার করবে? মানে আমাদের একটা মেয়ে আছে, মেয়ের মুখে দিকে টাকা তুমি সংসার করতে পারো? মেয়ে আছে মানে কি? এই মেয়েরে কি তুমি বাচ্চা খরচ দিতেছো, পড়ালেখার খরচ দিতেছো? আমার বাবার বাড়িতে ফেলাই রাখছি, আমার বাবা সব দেখতেছে, আর তুমি কি দাও আমার মেয়েরে? তোমার কোন ক্ষমতা আছে ও বলা বাবা? আমার বড় বড় কথা বলা? তুমি কি কর? মেয়ে মানে মেয়ে তো আমার মেয়ে। তোমার মেয়ে থাকলে কি তোমার মেয়েরে তুমি 1 টাকা খরচ করতে পারো তোমার মেয়ের পেছনে? কাম করতে পারছো? পারছি না, পারতেইব না। তাহলে আবার কিসের মেয়ে দাবি করো? মেয়ে আমার, মেয়ের বাবা আমি, মেয়ের মা আমি, মেয়ে নিয়ে করবে। ইস, মেয়ের বাবা আমি, মা আমি। বাচ্চা পড়ে দিতে পারে না, মেয়েরে পড়ালেখার খরচ দিতে পারে না, আর পেটে তো 10 মাস 10 দিন আমি, ওখানে মা হয়ে গেছে উনি, বাবা হয়ে গেছে উনি। তুমি কত চিন্তা করতে আমার সংসার করবা না? আমি তোমার সংসার করতে চাই না, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি, ঠিক আছে? তুমি থাকো তোমার সংসার নিয়ে।
এই ছাড়ো তুমি আমারে আরে দাঁড়াও আরে বসো না তুমি ছাড়ো বলছি আমি তোমার সংসার করতে চাই না বলছি না তুমি হাত ছাড়ো মেয়েদের মানুষে বলবো কি জানো মেয়ে বড় হয়েছে বাবা চিনে বিচিনে তুমি আমার হাত ছাড়ো আমি তোমার সংসার থাকতে আর চাই না এগুলোর জন্য দায়ী আমি না এগুলোর জন্য দায়ী তুমি তুমি ছাড়ো টাকার জন্য টাকার জন্য আমার সংসার মানে কিছুদিন পরে আমি জানতে পারলাম তোর মাকে নাকি কাবিলার সাথে বিয়ে হয়েছে। আমি আমি সে বাড়িতে গেছি। দেখছো এখন তুমি কতটা সুখে আছো, তোমার যখন যা প্রয়োজন তুমি তাই চাইছো আর তাই পাইছো, তাই না? আমি তোমাকে তো করে দিচ্ছি, তোমার জন্য সবকিছু, তাই না? এই জন্য তো অলরেডি তোমার আমি বিয়ে করছি সুখটা তো আমি চাইছিলাম। কি রে কবিতা তুই বাড়ি থেকে তুমি কি বুঝতে পারতেছো না আমি এই বাড়িতে কিসের জন্য? ও আমার স্বামী তাই আমি এই বাড়িতে আছি। কি? আহা তুমি চুপ করো বন্ধু, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো বিষয়টা হচ্ছে যে তোমার কাছ থেকে তো তোমার বউ তালাক নিয়ে এই বছর চলে আসছে। আমি বিয়ে না করতে কেউ না বিয়ে করতো, তাই না? যদি আমি বিয়ে না করতাম তুমি ছেড়ে দিয়েছো, অন্য কেউ বিয়ে না করতো তো খারাপ নোংরা করতো, নষ্ট করতো না। যদিও সে তোমার কাছ থেকে চলে আসছে তারপরে যারা চেনে সে তোমার বউ ছিল তারা কিন্তু তোমায় দিল, লজ্জা পাবে না? আমি আগেও তোমার ভালো চেয়েছি, এখনো তোমার ভালো চাই, সেই জন্য ভালো করছি। শুন কাবিলা তুই একটা মির্জাফর করিমে কইছিল মির্জানা কইছিল তাদের কথা কারো কথা বিশ্বাস করি না। বিশ্বাস না করিয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল করছি। তোরে আমি ভাইয়ের মতো আপন করিয়া বন্ধু ভাবছিলাম, আর তুই বন্ধুর সুযোগ নিয়ে এই কাজটা করতে পারলে। তুমি কি এই জায়গা থেকে যাইবে না গা দূরে বাই করা লাগবে? এই শুন একটা থাপ্পড় দিয়ে কান চাপা গরম করলে মু কবির ভুলে যেও না সেই দিন আর তোমার নেই। এখন কিন্তু আমার বউ, তুমি আমার বন্ধু মানুষ, তাই তোমাকে কিছু বললাম না। সম্মান সহিত বেরিয়ে দাও, নইলে কিন্তু ঠিকই ঘাট ধাক্কা দিবে। এই আমার মেয়ে দে, তুই তোর সুখ নিয়ে থাক, আমি আমার মেয়ে নিয়ে চলে যাবো। আমার মেয়ে না দে। এই তোর কিসের মাইয়া? আজকে আইছিস মাইয়া খবর নেওয়ার লাগি না? এতদিন তোর মাইয়া কোনো বুঝনেস নাই। এই জায়গা থেকে যাইবি না তোর গা দূরে বাই করা লাগবে। শুন কাবিলা আমার একদিন এই সময় আসবে, সেদিন তোর বোঝা দিব আর তোর এই সময় থাকবে না। এমন একদিন তো আসবে কাবিলা যেদিন তুই মনোনয়নের সময় এক ফুটা পানি তোর মুখে দেওয়ার মতন কেউ থাকবে না। কথাটা তুই মনে রাখিস। ঠিক আছে, যা যা শান্তি পান যা যা। ঠিক আছে আমি যাচ্ছি, তারপর তুই কথাটা মনে রাখিস কাবিলা। তোর অনেক বিশ্বাস করছিলাম অনেক। আইছি এই জায়গায় দেখতে আইছি আমি কতটা সুখে আছি। আমি অনেক সুখে আছি। তোর কাছে থেকে আমি কি পাইছিলাম? কিছু পাই নাই। কই তোমার মেয়ে বলে আসবে? হ্যাঁ বাবুলিয়ারা বলছি নিয়ে আসতে, ও না আইতাছে রাস্তায় ও না আছে, তুমি চিন্তা করো না, এখন চলে আইবো। এনে বুবু তোর ময়না। কি রে ময়না কেমন আছস? রাস্তায় আইতে কোনো সমস্যা হইছে না তো? জি না। না আল্লাহর রহমতে ভালো লাগাইছি। আচ্ছা তোর আব্বা লাগে? এটা আমার আব্বা লাগে। হাসি পেল তোমার কথা শুনে। তোমার মেয়ে ময়না তাই না? হ্যাঁ আমার মেয়ে ময়না। ও আমার মেয়ে না, আবার হাসি কি আছে? মানে এত বড় মেয়ের বাবা আমি। কেমন না শালা বাবু, কেমন না? তোমার কি কষ্ট হইছে মোহনদা? আরে ওভাবে বলছো কেন? তোমার মেয়ে অনেক বড় হয়েছে, অনেক। আমার মেয়ে মানে তোমারও তো মেয়ে। মেয়ে তো বললাম, তারপরে কেমন না এই সামান্য কিছু বয়সের ব্যবধান, এত বড় মেয়ে আমার, তাই একটু হাসি পাচ্ছে আর কি। ভালো ওই কাবিলা জানোয়ার আমার একলা পাইয়া তোর বড় মামা অনেক অসুস্থ, তোর নানু ফোন দিছে, আমি তোর বড় মামা একটু দেখে আসি। আর তোর আপনারা ডেকে ঘুমাইতেছে, ডেকে একটু বাদ দিস, নাস্তা খাই নাই এখনো, ঠিক আছে? মনে করে কিন্তু বাদ দিস। বাবা পুরে উঠে ফ্রেশ হয়ে তোমার মা কই? মা বাদ দিছে। ও তোমার মামার বাড়ি গেছে না? হ্যাঁ কইছিল মামা একটু অসুস্থ। কখন গেছে? একটু আগে। আরে আর
দূরে দেখতেছি তো আপনি এগুলো কেন করতেছেন? না কেন এই জন্য তোমার মাকে বলিস আপনি এগুলো করবেন না। আরে কাছে আসো না, এগুলো আপনি করবেন না, এগুলো কেন? এই চুপচাপ থাকো না, এগুলো করবেন না। এগুলো কি করছেন? এগুলো দিচ্ছ দায়িত্ব না এগুলো কিছু আরে এগুলো কিছু না আচ্ছা স্যার, তো এগুলো বলছিলাম চুপচাপ থাক মজা করবো তারপর তুমি তোমার থাকে আমি আমার থাকে না, এগুলো ঠিক না। আবার এগুলো করবেন না। হবে ঠিক আছে আমি তো এইভাবে খাইছিলাম প্লিজ, প্লিজ কেমন করতেছেন কেন? এমনই করি আমি সব। আব্বা পাপা করছি না। আরে আব্বা পাপা করছি না। স্যার, তো বাইরে একটা ফোন দিয়ে দে। হায় রে আল্লাহ, ফোন তো আমি আনি নাই বাসা থেকে। হ্যাঁ? তাই ফোন নিয়ে আসছি। আই জব কাদিস এ হারামি বাচ্চা, তুই এটা কি করছস? হ্যাঁ? তুই আমার মেয়ের সাথে এগুলো কি করতেছস? তুই এইগুলা কি করতেছস আমার মেয়ের সাথে? কিছু করি নাই তোমার যেমন আদর করি তোমার মাইয়ের ওটা নিতে আদর করছি আদর এই রে কান্নাকাটি করে দাঁড়া, আমি মাইয়ারে বুঝাই দিয়ে আসতাছি ওর বাবার কাছে, তার মানে তোর বাবাটা আমি বাজামু। তুই কিরকম বাবা? আয় যা 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 বিশাপ যা কাবিলা তুই আমার সংসার ধ্বংস করছস আর তুই আমার মৃত্যু নষ্ট করছস খোদার কসম আমি তোরে বাঁচতে দেব না আমি তোরে বাঁচতে দেব না এই তোর মাইয়ের ঠিক আছিস না তোর মাইয়ের ঠিক আছিস না আমি তোর তালাক দিমু এই গোলামের ঘরের গোলাম, তুই আমার সংসার নষ্ট করছস, আমার মাইয়ার ইজ্জত নষ্ট করছস, তোর আমি মেরে হলাম। এই গোলামের সারা খারো, তুই এটা কি করছস? হ্যাঁ? হারামির বাচ্চা, তুই আমার সংসার নষ্ট করছস। আমি তোর কিছু কই নাই। তুই আমার কলজার মাঝে হাত দিছস। আমি খোদার কসম, তোরে আমি মাইরে ফেলাইমু। ভাই ভাই আমার মাফ করে দে ভাই, ভাই ভাই আমার মাফ করে দে। রে হারামির বাচ্চা, তোরে মাফ করলো, স্বয়ং আল্লাহ আমায় মাফ করবে না। হারামির বাচ্চা, এই মরতে